হ্যালো গাইজ, এত মালপত্র নিয়ে কোথায় যাচ্ছি? ওই দেখো দাদা বসে আছে, একটা দাদা বসে আছে, ওই একটা ভাই বসে আছে, আর এরকম অনেকের সাথে আমি যাচ্ছি এখন সুন্দরবন জাস্ট ফর কিছু গরিব মানুষের হেল্প করতে। সবাই করার চেষ্টা করে, আমিও তাই চেষ্টা করলাম। চলো দেখি বাদ বাকি এবার ওখানে গিয়ে দেখা হবে। আমরা এখন যাচ্ছি শিয়ালদা, দেন শিয়ালদা থেকে যাবো ক্যানিং, দেন তারপর থেকে ওখান থেকে শুরু হবে আমাদের সুন্দরবনের সফর। কিছু বলবে দাদা? বলো। আমাদের এই নতুন প্রচেষ্টার জন্য আমরা খুব আনন্দিত। দাদা বলছে দাদা খুবই আনন্দিত এই প্রচেষ্টা চালু করার জন্য। তো চলো, আমার দেখতে পাচ্ছ এই একটা কুলি, এই আর একটা কুলি। আমরা কুলি এমনি হয়নি, কুলি হয়েছে এক কারণে, কারণ কিছু গরিব মানুষের হেল্পের জন্য আমরা কুলি হয়েছি। এই যে আমাদের ভাই ক্যামেরা করছে, কাকিমা হাজার মহাদেব। আমরা এগিয়ে চলছি, তোমরাও সাপোর্ট করলে আরো এগিয়ে যাবো। আপনারা খালি একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যাস লাইক কমেন্ট শেয়ার, বাদ বাকি আমরা হিরো আছি, দেখিয়ে দেবো আপনাদেরকে পাওয়ার কাকে বলে। চলুন হাজার মহাদেব, চলে এসেছি শিয়ালদা। এবছর 156 জনকে ছেলে আর মেয়েকে জামা প্যান্ট দেওয়া আমাদের সামনের বাড়ি ইচ্ছে, এতে 500 করার। আপনারা খালি একটু লাইক অ্যান্ড শেয়ার করবেন, তার বিনিময়ে আমরা আরও এগোতে চাইছি। চলো দাদার কথা শুনলেই এগিয়ে যাই, চলো হর মহাদেব। গাইস, আমরা এখন শিয়ালদা থেকে ট্রেন চেঞ্জ করে নিয়েছি, এখন যাচ্ছি ক্যানিং। আর ওই দেখতেই পাচ্ছি পিছনে সব আমাদের জিনিসপত্র, সবাই বসে আছে, সবাই একটু তো টায়ার্ড হয়েছেই, কারণ ট্রেনটা চেঞ্জ করাটা খুবই টাফ। তো দ্যাটস ওয়াই চলো যাই। এই দেখো কাকা বানাচ্ছে মুড়ি, আমাদের জন্য না, যার জন্য বানাচ্ছে, কিন্তু বানাচ্ছে মজা লাগলো। অনেকদিন পর ট্রেনে এরকম এত লোক মিলে ট্রাভেল করছে। চল বাদ বাকি সুন্দরবনে দেখা হবে। আরেকজন এসছে আমাদেরকে নিতে, কাকা এসছে সুন্দরবন ওখান থেকে আমাদেরকে নিতে। একটু হাই বলে দাও কাকা, হাই করে দাও। এই তো কাকা হাই করে দিয়েছিল। দেখতেই পাচ্ছি সবার কি অবস্থা। দুই দেখো কাকিমাটা দুটো ট্রেনের মাঝখানে কাজ করেই যাচ্ছিল। এই করতে করতে আমি দেখছিলাম, দেখতে দেখতে ভিতরে গান চালু হয়ে গেছে। তো একটা ভাই দেখো লাইক দেখাবে একটা, এই দেখানোর পর গান শুনতে চলে গেছিলাম ভিতরে। এই দেখো এত কষ্টের পর চলে এলাম আমরা ক্যানিং। ঢুকছে এই পিছনে আমার আরেক পার্টনার দাঁড়িয়ে আছে, একটু হাই করে দাও দর্শককে। এই তো সবাই মিলে এখন চলে এলাম ক্যানিং। তাহলে আমরা পৌঁছে গেলাম ক্যানিং, এসে গেছি ক্যানিং। আমাদের দেখতে পাচ্ছ এই ক্যানিং এ চলে এলাম, সে বিখ্যাত লোক যে আমার ক্যামেরায় এতক্ষণ ধরে রয়েছে, আমার ভাই দাদা ব্লগার। তো চলো আমরা সবাই এসে গেছি, আমার পিছনে স্কোয়াড রয়েছে, একজন করে আসছে। তো চলো এগিয়ে আসো কি হলো, সবাই আসো। এই দেখো কাকা, এটা কি ফল আছে কাকা? বাহ দারুন শালুক ফল, দারুন। দেখতে পাচ্ছ গাইস, এই যে আমাদের লাগেজ যেখানে রেখেছিলাম, আর এই মা তারা হিন্দু হোটেলে এসেছিলাম খাবার খেতে। তো কাকা তো একদম সেটা ভাঙা লোক, দারুণ সুন্দর ব্যবহার। তো ওটা তো কোনো ব্যাপার নেই, কাকাকে দেখে রাখো সবাই। কিন্তু নেক্সট টাইম থেকে এই ক্যানিং আছে দাদার কাছে খেতে আসবে, খুব ভালো পাওয়াটা দেখেছো, কোনটা পাওয়াটা খেয়েছি। তো যাই হোক, যেটা বলছিলাম দারুণ, ওয়েদারও খুব সুন্দর আছে। এবার সুন্দর দেখা হবে না। এই দেখো গাইস, আমার মাথার পিছনে ব্যাগ দেখছো পুরো লোডেড। তো এখানে আমাদের অটো এসে গেছে। দেখতেই পারলে আমরা এসেছি অনেকটা দূরেই সুন্দরবনের। গাড়ির মধ্যে আমি অত ভালো করে বলতে পারছিলাম না, তো দ্যাটস ওয়াই এখানে এসেছি আমরা। কিছু একটা গ্রাম আছে, সেই গ্রামের মধ্যে কিছু পরিবার আছে যাদের সামনে তো পুজো, তো আমরা কেউ না কেউ কিছুভাবে জামা কাপড় কিনেই নিয়েছি বা জুতো কিনেছি। তো তাদের কাছে কিছু কেনার মতো সামর্থ্য নেই, ইভেন কি তারা খাওয়ার কি পোশাক, মানে যাতে বাচ্চাগুলো পুজোর মধ্যে অ্যাটলিস্ট একটা নতুন জামা পরতে পারে। তো আমরা তো পরি, মজাও লাগে। তো সেইটা মানে ধারণা রেখে বা সেই ভাবনা চিন্তা রেখে আমরা এগিয়ে যাচ্ছি। তো যাই, আর এই আমাদের এখন গ্যাস ভরা হচ্ছে, গ্যাস ভরা হলে আমরা বেরোবো। চলো টাটা। এই সুন্দর ভিউর মজা নিতে নিতে মাতলা নদীর উপর থেকে চললাম। আর দেখতে পাচ্ছ চলতে চলে এলাম মাতলা নদীর কাছেই। আর এখান দিয়ে আমাদের জেটি বা বোট যেটাই বলো সেটা ধরতে হবে। তারপরে একটা ছবি তুলে নিলাম, কয়েকটা গ্রুপ ফটো। দেখো আমরা কোথায় এসেছি, ফটো তুললাম। খুশি সবাই, সেই ভিউ। সব কথা একটা কথা বলি খালি সেই। ওই দেখো, জয় হিন্দ, জয় ভারত।
তো অ্যাট লাস্ট আমরা পৌঁছেছি, এই যে নৌকো আর এই যে আমাদের লোকেশন। তাও পুরোপুরি পৌঁছায়নি এখনো, টিম এখানে অর্ধেক রয়েছে, এদিকে অর্ধেক টিম, আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখনো জিনিসপত্র নামছে। চলো এগুলো কমপ্লিট করি, দেন তারা সাবধানে ভাই বন্ধুরাও ছোটো ছোটো ভলেন্টিয়াররা এসছে আমাদের হেল্প করতে। চলো দেখা হচ্ছে পরে, পুরো ঘেমে গেছি, টাটা। পছন্দা একটু ঘুরা, আরে এই যে মোহনদা মানে জামাইবাবু আমাকে দুঃশালা বলে ডাকে, যাই হোক ইনার থ্রুতে আমি এই গ্রুপের সাথে পরিচয় হয়েছে। রাস্তাটা খুব একটা সুবিধার না, এইদিকে নদী এদিকে বাড়ি, আর এই রাস্তা দিয়ে আমরা চলছি। ওই দেখো সামনে সব আমাদের দলের লোক, আর আমাকে দেখবে, এই দেখো আমার মাথায় নতুন চুল হয়েছে, হেয়ারস্টাইল নতুন ভাই। হ্যাঁ পুরো সেই 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 পুরো পুরো মাটি আর খড়, মাটি আর মানে এরকম একটা কি বলে অ্যাস্থেটিক ফিল, রাইট না? ওরকমই হচ্ছে। এই যে চলছি, এই যে ছাগল মিয়া একটু আগে একেই বলছিল রোস্টার ডাকু, মানে আমাকে ছাগল বলছিল একটু আগে। যাই হোক এটা কোনো বড় কথা না, সে মানুষ ভালোবেসে কুচবি বলতে পারে, কিন্তু এখানে মানুষগুলোর অবস্থা দেখো কত কষ্টে রয়েছে তারা। আমি ভাবতাম বাড়িতে আমি রয়েছি, এত প্রবলেম, এই প্রবলেম ওই প্রবলেম, না ভাই আমরা ওখানে রয়েছি বলে আমাদের ওইটা প্রবলেম ফেস হচ্ছে, আমাদের থেকে আরও খারাপ খারাপ প্রবলেমে রয়েছে এরা। তো যারা ভাবছো এরকমভাবে যে খুব টাফ জীবিকা করছো, মানে খুব টাফ লাইফ লিড করছো, তোমরা একদমই ভুল ভাবছো। টাফ এখন অনেক রয়েছে, ওয়ার্ল্ডের মধ্যে টাফের কোনো শেষ নেই। তো যেভাবে আছো ওটাকেই সম্মান দাও, রেসপেক্ট করো। ওফ ভাই লুক এট দিস, টাফ, দ্যাটস কল টাফ সিচুয়েশন। ও ভাই হ্যাঁ থ্যাংক ইউ কাকা, তুমি আসছো, তোমার নাম কি? গোবিন্দ মান্না। বাহ, আমি তার হেল্পে এসেছি, সে আমার হেল্প করছে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকে, খুব ভালো লাগলো। এবার মাথা থেকে এটা নামানোর পর চলো দেখি যাই ভিতরে কিরম কি আছে, তোমাদেরকেও দেখাবো। ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে আজকে, কাজটা অনেক বড় করতে হয়েছে, তাই জন্য একটু চেষ্টা করলাম আজ ব্লগটা, তো দেখে নাও কষ্ট করে। চলো টাটা। দেন কারণ সবাই তো টায়ার্ড ছিল, একটু রেস্ট নিয়েই সবাই কাজে বসে গেছে। ছেলেপুলে আমাদের সবাই অ্যাক্টিভ কাজের দিকে। দেন দেখি বাইরে একটা ভাই, দেখতে পাচ্ছ এখানে কুপনের পুরো একদম বানানো চলছে, একদম ভাই আবার মিলিয়ে নিচ্ছে একবার রিচেক যেটাকে বলা হয়, যাতে কোনো ভাই বন্ধু এই পুজোয় নতুন না ড্রেস পরে থাকে, দ্যাটস ওয়াই। তো চলো ভাই চেক করো, ভাই ডিস্টার্ব করবো না আমরা আগে, ঠিক আছে? গুড মর্নিং সবাইকে। তো রাতে তো সবাই টায়ার্ড হয়ে গেছিলো, কাজ বাজ করতে করতে অনেক লেট হয়ে গেছিলো, দেন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। দেন সকালে উঠে এরকম একটা ভিউ, আর আমি জানোই ঘরে পা টেকে না, আমি সকালে উঠেই বেরিয়ে গেছিলাম ঘুরতে থেকে দাদার সাথে। তো দাদাটা একটু ভিডিও করে দিল, ওনারা অনেক ফটো তুলে দিয়েছি। এই দেখো একটুখানি স্টান্ট করছে, এবং জায়গাটা অসাধারণ। আজকে হচ্ছে সেকেন্ড দিন, আর সেকেন্ড দিনে যে কাজের জন্য এসেছি সেই কাজটাই করছি। মানে হচ্ছে এখানে এত গরিব বাচ্চা রয়েছে যাদেরকে বলেছিলাম জামা কাপড়ের প্ল্যান ছিল দেওয়ার, তো সেখানেই এসেছি। আমাদের আবেদন, আপনারা কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানটি শুরু হবে, যোগদান করুন। আতাপুর পুরস্কারী সকল অঞ্চলবাসীকে জানাই শারদ শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। দেখতে পাচ্ছ সব ছোটরা উপস্থিত হয়েছিলাম আপনাদের মাঝে। ওই বাচ্চা দেখছো, ওই বাচ্চাটা ওখানের একটা বাচ্চা, ও খুবই স্ট্রং, অনেক জিনিস তুলতে পারে ভারী এই বয়সে। তাই জন্য ওকে মানে ওই দাদাটা ওকে বলছিল ভীম আর অনেক শক্তি তুলতে হয়, তাই আমি ওগুলোই বলছিলাম ওকে দেখি। সৌরভ কি? আচ্ছা সৌরভ আমাদের এখন একটা কবিতা শোনাবে, কবিতা শেষে কিন্তু প্রত্যেককে জোরে হাততালি দিতে হবে, আর সৌরভের জন্য একটা পুরস্কারও থাকবে আমাদের তরফ থেকে। না সৌরভ, তুমি আমার কবিতাটা বলো। জোরে হাততালি দেবে। জানি তো, ওইটাই তো বুঝলাম তখন একবার করার পরই। জোরে হাততালি, খুব সুন্দর। করতে পারে না, এবার সেই প্রোগ্রামটা আমরা করতে চলেছি।
যাই হোক এই প্রোগ্রামটা আমরা সফল করতে পারছি কিছু লোকের জন্য, যারা হচ্ছে আমাদের এই সকল ভাইদেরকে দেখতে পাচ্ছ, এরা যদি আমাদের পাশে না থাকে তাহলে পরে আমাদের প্রোগ্রামটা করা সম্ভব না। আর তারপরে হচ্ছে বড় কথা, আমাদের কিছু কিছু লোক হেল্প করে, যাদের কাছ থেকে আমরা টাকা পয়সা কালেকশন করে এটা করি, আমরা নিজেরা একটা করা সম্ভব নয়। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা আমাদের হেল্প করার জন্য। আর তারপরে আমরা যে এলাকায় এসেছি আশাপুরে, তো এই ভাইরা দাদারা আমাদের সাথে যা সহযোগিতা করেছে, তারাও যদি আমাদের সহযোগিতা না করতে তাহলে তো আমাদের এই প্রোগ্রামটা আপনাদেরকে না আসা সম্ভব না। তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই পরিবারকেও অসংখ্য ধন্যবাদ, কারণ তারা খুব ভালো মানুষ, মনের মানুষ, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক রেখেছে, তাদের সাথে নিয়ে কথা বলে খুব ভালো লাগছে। আর এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে দেখে আমাদের এত আনন্দ লাগছে সেটা বলা বাহুল্য। যাই হোক, বেশি কথা দীর্ঘায়িত করবো না। তো সকলের কাছে একটি অনুরোধ যে অনুষ্ঠানটি চলাকালীন জামা কাপড় নেওয়ার পরে কেউ চলে যাবেন না, সবাই থাকবেন, কারণ আমাদের কাছে কিছু পুরনো জামা কাপড় আছে, তো সেগুলো ছেলে মেয়ে বয়স্ক সবারই রয়েছে, শাড়ি আছে, কাপড় আছে, সেগুলো কিছু দেবো বলতে ওটা তো আর নাম ধরে কারো নাম লিস্টে নেই, তো ওটা হচ্ছে রাখা হবে, সবাই সবার তো দেখে নেবে, ঠিক আছে? সবাই চলে গেলে পরে সেটা তো হবে না, কিন্তু আস্তে ধীরে দেবেন। আর বাচ্চারাও যারা যারা পাচ্ছ তারা তারা সবাই থাকবে, হ্যাঁ বাচ্চাদেরও আছে ওর মধ্যে, বাচ্চা বড় সব মিলিয়েই আছে, কেউ যাবে না। হ্যাঁ, তো আমরা প্রথমে মেয়েদেরকে দিয়ে শুরু করছি। আচ্ছা, একটা কাজ করছি, সৌম্যা সরকার 4 বছর বয়স, সৌম্যা সরকার 4 বছর বয়স। দেখি 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 একটু সিধা হয়ে দাঁড়া, দেখি পুরো জামাটা আসুক। জামাটা কেমন লেগেছে? কেমন লেগেছে বলো? কেমন লেগেছে? ভালো লেগেছে? কেমন লেগেছে? ভালো লেগেছে। তাহলে পুজোর জামা পরে নিয়েছো? আমি কিন্তু বাড়ি থেকে পরবো, আমারও আছে, আমিও পরবো বাড়ি থেকে। তোমারটা এখন পরে নিলে আমার পুজো হয়ে পড়বে, আজকে রেখে দেবে, ঠিক আছে? এই নিচের এই সুতোটা না একটা কাঁচি দিয়ে বাকি যদি একটা কেটে দেবো, টানতে যাবে, ছিঁড়ে যাবে। যাও জামাইয়ের কাছে যাও, টাটা, যাও। পছন্দ হয়েছে? গুড, পড়বে কিন্তু। হ্যাঁ, দেখতেই পাচ্ছ কত ভিড় হয়ে গেছে, মানে একদম ব্যাপারটা যেটা হয় কি সাধারণত অনেক লোকের এক জায়গায় গ্যাদারিং হলে যেটা হয়, তার মধ্যে সবাই বাচ্চা, দ্যাটস ওয়াই। তো সেই কারণে আমি আর ভিডিও বানাইনি। তো এখন প্রায় তো চলো ভিতরে যাই, আমি তোমাদের লাইভ দেখাচ্ছি না বলে। এই যে আমার এক লোক যে আমাকে সকালে বাঁচিয়েছে। কি করতে পারি? হ্যাঁ, না না, সেটাই। মানুষটা দেখছো কত ভালো ভালো কথা বলছে, কিন্তু রাস্তাটা দেখো কত টফ ভাই। হ্যাঁ, দীর্ঘ 15-20 বছর হয়ে যাচ্ছে, এই রাস্তাটা এখনো পর্যন্ত ইউজ করতে পারেনি। কোন জায়গায়? জায়গাটার নাম কি আছে বলো একটু। এই আগে আতাপুর তুষকালী।
ঠিক আছে তো? খুশি তো? ঠিক আছে। স্কুলে আরে ব্যাগের মধ্যে ভরো আগে। ওখানে কি ব্যাগের মধ্যে ভরো। ব্যাগের মধ্যে ভরো তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি ব্যাগে ভরো তাড়াতাড়ি ব্যাগে ভরো যায়। ব্যাস শপিং কমপ্লিট। শপিংটা কমপ্লিট তো হলো আজকে। চেন আটকা দাও। ভালো করে পড়াশোনা করতে হবে কিন্তু বোন, ঠিক আছে তো? তারপরে সব সমাপ্ত হয়ে গেছিলো ভালোভাবেই। দেন আমি আর কথা বাড়াইনি, সবাই কাজ বাজের লোক আমরা, তো ওই জন্য ওখান দিয়ে কোনো রকমে খাওয়া দাওয়া করে উঠে চলে এলাম নৌকোয় ধরতে। এলাম এই দাদা ছিল, আমরা এবার এখান থেকে বিদায় হচ্ছি। এই পোষেনদা রয়েছে, সবাই রয়েছে এখানে, পুরো টিম এখন আমরা যাচ্ছি। কাকা চললাম তাহলে, ঠিক আছে টাটা করে দাও। অবশ্যই আসবো, অবশ্যই তুমিও আসো। কাকা কিন্তু আমাদের ওখানে দেখা, আমার ভিডিও দেখতে হবে কাকা আবার। এই যে চললাম, এই সুন্দর ভিউটা একবার লাস্ট দেখিনি। অবশ্যই যাবে তো তুমি তো যাও। চলো টাটা। চলো সবাইকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আমি এখানে শুধু বিতরণ করিনি, আমি এখানে কিছু জ্ঞানও পেয়েছি। সেই জ্ঞানটি হলো যে তুমি অহংকারের মধ্যে হারিয়ে যেও না, যে কোনো সময় তোমার পতন হয়ে যেতে পারে। দেখো না কত বড় জায়গা ছিল, আজকে জলের তলায় অর্ধেক চলেই গেছে। জানি না আবার কবে আসবো এখানে হেল্প করতে। হর হর মহাদেব।